ঠান্ডার সমস্যায় ভুগছেন, ঠান্ডা কোনোভাবেই কমছে না, তো এই রেসিপি একবার ট্রাই করে দেখুন, ঠান্ডা বাপ বাপ বলে চলে যাবে। কে ভাবছে এই আবার তো রান্না করে, এই আবার ঠান্ডার সমস্যার সমাধান কোথা থেকে পেল? সেরকম কিছু না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল হোমমেড ফুড এন্ড ইটিসি। আজকে আমি আপনাদের সামনে এমন একটি রেসিপি নিয়ে এসেছি যেটা একবার বানিয়ে খেলে ঠান্ডা বাপ বাপ বলে দৌড়াবে। তো চলুন বক বক করে শুরু করা যাক। আগে তো আমার রেসিপি দেখে আপনারা বুঝে গেছেন যে আমি কি বার করেছি। হ্যাঁ, আমি আজকে আপনাদেরকে মজাদার একটি সরিষা ভর্তা বানিয়ে দেখাবো, যেটা একদম তিতা লাগবে না। অনেকের অভিযোগ থাকে যে সরিষা ভর্তাটা তিতা হয়ে থাকে, কিন্তু এইভাবে বানিয়ে দেখুন, একবারও তিতা লাগবে না। তো চলুন প্রথমে আমরা সরিষাগুলো ভালো করে ধুয়ে নিই। এর ভিতরে অনেক ময়লা থাকে, পানি থাকে। তো যখন আমরা এটাকে বাটবো তখন খাওয়ার সময় বালতি কিচকিচ করবে, এই জন্য এটাকে আমরা ধুয়ে নেবো ভালো করে। তো এটা ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি পেঁয়াজ, একটি বড় পেঁয়াজ এবং কিছু রসুন 4-5 কোয়া এবং একটি শুকনো মরিচ, যে যেরকম ঝাল খাবেন সে সেরকম ঝাল দিয়ে এটাকে করে নেবেন। তারপরে তিনটে উপকরণ আমি একসাথে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে সরিষাটাকে পরিষ্কার করে এটাকে আমি পাটায় দিব। পাটায় দিয়ে এটাকে সুন্দর করে বেটে নেব। আপনারা চাইলে এটা ব্লেন্ডারে করতে পারেন, কিন্তু ব্লেন্ডারে করলে এটা স্বাদ আসবে না এবং সাথে আপনার খেতে ভালো লাগবে না, পানি পানি হয়ে যাবে। তো আপনারা এটাকে পাটায় বাটার চেষ্টা করবেন। এখন আমি কি সুন্দর করে বেটে নিয়েছি এবং এটা গরম ভাতের সাথে পরিবেশন করুন। একবার খেয়ে দেখুন, বিশ্বাস করুন ঠান্ডা বাপ বাপ বলে চলে যাবে। আর আরেকটি আমি এখানে ভর্তা বানিয়েছি, আপনারা গেস করে বলুন তো কি ভর্তা? ইনশাআল্লাহ